হ্যালো নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অজানা আগমনী আপনাদের সামনে আবার আমার একটি ছোট্ট প্রস্তুতি নিয়ে হাজির হয়েছি। একটু মন দিয়ে শুনবেন, দেখুন কি নিয়ে বলছি। আমার তো বিষয়টা বেশ ইন্টারেস্টিং লেগেছে এবং সেই জন্যই আমি ভাবলাম এই জিনিসটা বন্ধুদের কাছে আমি আমার একটা প্রস্তুতি দিয়ে শুরু করি। তো ওম ত্র্যম্বকাম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকমিব বন্ধনানো মৃত্যুর্মুখীয়মামৃতাম। জানি না কতদূর ভালো করে এই মন্ত্রটা বলতে পারলাম। আমি আমার নিজের ভক্তি শ্রদ্ধা দিয়ে নিজের যতটুকু সম্ভব সাধ্য সামর্থ্য দিয়েই উচ্চারণটা করলাম। ভুল ত্রুটি হলে প্লিজ মাফ করে দেবেন বন্ধুরা। তো এইটা সবাই জানেন মোটামুটি, তবু আমি বলছি এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তো আজকে তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে কেন পড়লাম? মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে বলা হচ্ছে যে সর্বরোগ হরণকারী মন্ত্র। ওং ত্র্যম্বকাম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকমিব বন্ধনানো মৃত্যুর্মুখীয়মামৃতাম। পুরোটা বলতে গেলে যদি এটা তো ভুলভাল বলে ফেলি, সেই জন্য খাতায় লিখে রেখে দিয়েছি। আমি কিন্তু কোথা থেকে টুকিনি বা কোনো GWGLE ইত্যাদি থেকে উঠিয়ে নিয়েছি সেসব ব্যাপার নয়। আমি মোটামুটি নানা রকম বইতে, গল্পতে বা ওর থেকে জানার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে যেটুকু জানতে পারি আমি সেটুকুই প্রথমে একটা এই যে আমার এক ছেঁড়া খাতা আছে তাইতে লিখে নিই, তারপর আমি সেটা নিয়ে ভিডিও করি। তো যাই হোক, ভিডিওতে আসি। এই মন্ত্র উচ্চারণ করলে এবং ঠিকভাবে করলে সমস্ত রকমের রোগব্যাধি থেকে মুক্তি মেলে বা সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরে আসা যায়। তো এটা কিন্তু যে মানুষ করতে পারে না, হঠাৎ করে কেউ করলেই সেই জিনিসটা হয়ে যাবে সে ব্যাপার নেই। তো যাই হোক, এই মন্ত্রের খোঁজ মেলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের খোঁজ মেলে ঋগ্বেদে। আমি দেখেই পড়ছি, কারণ ভুলভাল বলতে চাই না। যে ইনফরমেশানটা আমি জোগাড় করেছি সেটাকে আমি আমার নিজের ভাষায় লিখে রেখেছি, সেটাই বলতে চাইছি। এই মন্ত্রটি মার্কণ্ডেয় পুরাণে দৃষ্টি হয়। তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের খোঁজ মেলে ঋগ্বেদে এবং এই মন্ত্রটি মার্কণ্ডেয় পুরাণে দৃষ্ট হয়। এই মন্ত্রটি জপ করলে মানুষের অশান্তি, রোগ পীড়া ও বার্ধক্য থেকে মুক্তিপ্রাপ্ত হয়। অ্যাকচুয়াল ব্যাধি, রোগ ব্যাধি, বার্ধক্যেই তো রোগ ব্যাধিটা আসে। তো আর মানুষের সারা জীবনই নানা রকম সুখ শান্তি অশান্তি থাকেই। তো সেই জন্য এই মন্ত্রে জপ করলে অশান্তি, রোগ পীড়া এবং নানা রকমের ব্যাধি থেকে মুক্তিপ্রাপ্ত হয় মানুষ। নিরাকার মহাদেবী মৃত্যুমুখী প্রাণকে বলপূর্বক জীবদেহে প্রাণ প্রতিষ্ঠা করেন। এখানেও সেই সাক্ষাৎ মহাদেব শঙ্কর ভগবান কি জয় হো, জয় মহাকাল। নিরাকার মহাদেবী মৃত্যুমুখী প্রাণকে বলপূর্বক জীবদেহে প্রাণ প্রতিষ্ঠা করেন। আমি ডবল আরেকবার লাইনটা বললাম, আমার নিজেরও বলতে ভালো লাগলো এবং যে বা যারা শুনবে তাদেরও আশা করি শুনতে ভালো লাগবে। ও অপার শান্তি দান করেন। পুত্রহীন মহর্ষি মৃকণ্ডু এবং তার পত্নী মরুবতী তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করে এক পুত্র লাভ করেছিলেন, যার নাম মার্কণ্ডেয়। কিন্তু তার বাল্যকালে মৃত্যুযোগ ছিল। নানা মুনি ঋষির কথায় মার্কণ্ডেয় শিবলিঙ্গের সামনে মহামৃত্যুঞ্জয় জপ করতে শুরু করে দিয়েছিলেন। যথাসময়ে যমরাজ প্রাণ হরণ করতে এসেছিলেন, কিন্তু মহাদেবের শরণে আসা প্রাণকে হরণ করতে না পেরে পরাজিত হয়ে ফিরে গেলেন। জয় মহাদেব, শঙ্কর ভগবান কি জয় হো, জয় মহাকাল। नागेश्वराय प्रभु नागेश्वराय, हर हर भोले नागेश्वराय। तो যাই হোক, এবারে
মার্কেন্ডেয় মহাদেবের বলে দীর্ঘায়ু লাভ করলেন। পৃথিবীর 5 তত্ত্ব অর্থাৎ পঞ্চতত্ত্ব বায়বীয়ভাবে উজ্জীবিত হয়ে ওঠে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে। আই রিপিট, আমি আর একবার রিপিট করছি এটা। পৃথিবীর 5 তত্ত্ব অর্থাৎ পঞ্চতত্ত্ব বায়বীয়ভাবে উজ্জীবিত হয়ে ওঠে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রে। শক্তিশালী আকার গ্রহণ করে। আকাশ বাতাস মানে ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বোম, এই যে আমাদের 5টা সারবস্তু আছে, পঞ্চভূত যাকে বলা হয়, এটি মহামৃত্যুঞ্জয় মন্ত্রে উজ্জীবিত হয়ে ওঠে। তো যার ফলে এই মন্ত্র জপ যদি ঠিকভাবে করা যায়, এই মন্ত্র জপের ফলে মানে মানুষের মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। কারণ স্বয়ং শঙ্কর ভগবান এই মন্ত্রের কি বলবো ধারক বাহক, বা এই মন্ত্রের আসল আধার হচ্ছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। তো আমি আমার যেটুকু মানে বোধ বুদ্ধি এবং যেটুকু আমি এধার ওধার থেকে নানা রকম বই টই পড়ে গল্প টল্পতে বা সবার থেকে এরোর থেকে জেনে জানতে পেরেছি, আমি সেটা খাতায় লিখেছিলাম, সেটাই আমি মানে আপনাদের সামনে তুলে ধরলাম। জানি না আপনাদের কেমন লাগবে, আশা করি যে খুব ভালো লাগবে, সেই জন্যই এই ভিডিওটা বানানো। আরও একটা বিষয় নিয়ে আমার ভিডিও করবার আছে, সেটা আজ এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সেটাতে দেওয়া যা সম্ভব নয়, সেটা অন্য ভিডিওতে দেবো নেক্সট ডেতে, সেটা শালগ্রাম শিলা নিয়ে দেবো ভিডিওটা দেবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভুল ত্রুটি একদম মাফ করে দেবেন, শঙ্কর ভগবানের কাছেও আমি মাপ চাইছি এবং সবার কাছে মাপ চেয়ে আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। Thanks for watching. Bye bye, tata. See you in the next video. Next video te শালগ্রাম শিলা নিয়ে বলবো।